জয় গুরু। আমার সমস্ত ভিউয়ার্স, ফলোয়ার্স, লার্নার্স, সাবস্ক্রাইবার্স অ্যান্ড নন সাবস্ক্রাইবার্স, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝে নিয়েছেন কি টপিক নিয়ে, কি মূল বিষয়বস্তু নিয়ে এই ভিডিওতে আজকে আমি এসেছি। মূল টপিকে যাওয়ার আগে, অর্থাৎ মূল বিষয়বস্তু শুরু করার আগে আপনাদের কাছে যে অনুরোধটি আমার না করলে না হয় সেটি হচ্ছে, কোনো দিক থেকে যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে কিংবা উপকারী লাগছে, তাহলে চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব এখনও করেননি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। অলরেডি যদি সাবস্ক্রাইব করেই ফেলেছেন, তার জন্য আপনাদের প্রতি অসংখ্য 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 ধন্যবাদ থাকলো। বর্তমানে যেটা না জানালে না হয়, আমার এই চ্যানেলটি কিসের জন্য? এই চ্যানেলটিতে কেবলমাত্র ছোট ছোট ছেলেমেয়েদের জন্য বাংলা থেকে ইংরেজিতে কিভাবে সে ট্রান্সলেশনটা করবে, অনুবাদটা করবে, এই যে টিপস অ্যান্ড ট্রিক্স, রুলস অ্যান্ড রেগুলেশনস, কেবলমাত্র এইগুলোই আমার চ্যানেলে শেখানো হয়ে থাকে। দেখুন, আজকে আমরা যে আল্ট্রা মডার্ন যুগে প্রবেশ করেছি, বিশেষত প্রবেশ করেছি, ইংরেজি না জানা থাকলে এক মুহূর্ত আমাদের কিন্তু চলার পথে বাধা হয়ে দাঁড়াবে। যেমন দেখুন, আজ থেকে কিছু বছর আগে যদি আমরা পিছিয়ে যাই, তখন এতটা কম্পিউটারের ব্যাপার ছিল না, আমরা সেই গুটেনবার্গের টাইপটা কিন্তু শিখেছিলাম। বিশেষ প্রয়োজনে আমাদের প্রত্যেকে কিন্তু এই যুগের তাল মিলিয়ে চলতে হলে অফিস, আদালত, যেখানেই সরকারি বেসরকারি যেখানেই আপনি কাজ করুন না কেন, উইদাউট কম্পিউটার আমাদের জীবন এক প্রকার বলতে গেলে অচল। তো সেই রকম এখন যেমন আমাদের প্রতিজনকে কম্পিউটার জানতেই হচ্ছে, না জানলে অচল বললাম জীবন। তো সেইভাবে আমাদের ইংরেজিটিও অবশ্যই এমন একটা যুগে আমরা প্রবেশ করেছি, ইংরেজি না জানলে না হয়, আওয়ার লাইফ উইল বি টোটালি অবসলিট। তো সেই সূত্রে যাতে ইংরেজি আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, চ্যানেলটি বিশেষত বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের জন্য, তো তারা যাতে ইংরেজিটা শিখতে পারে ছোট ছোট থেকে, একদম আমি হই একজন শিক্ষক, তিনি হন একজন শিক্ষক, এই কেমনভাবে সাবজেক্ট ভার অবজেক্ট করে সাজানো হবে, বসানো হবে, ছোট ছোট ছেলেমেয়েরা যাতে ইংরেজিটা তার আয়ত্তের মধ্যে নিতে পারে। তারপর টপিক ওয়াইজ ভোকেবুলারিজ, অন্যান্য স্পোকেন ইংলিশ, এই সমস্ত জিনিসগুলো আমার এখানে আপলোড সাধারণত দেওয়া হয়ে থাকে। যাক, আর কথা বাড়াবো না, আসি এবার মূল প্রসঙ্গে। আজ আমরা সরস্বতী পুজোর শ্রদ্ধেয় উপলক্ষ উদযাপন করতে একসাথে এখানে জড়ো হয়েছি। আজ আমরা সরস্বতী পুজোর শ্রদ্ধেয় উপলক্ষ উদযাপন করতে একসাথে এখানে জড়ো হয়েছি। এই পবিত্র দিনটি জ্ঞান, প্রজ্ঞা এবং সৃজনশীলতার দেবী মা সরস্বতীকে সম্মান করে। এই পবিত্র দিনটি জ্ঞান, প্রজ্ঞা এবং সৃজনশীলতার দেবী মা সরস্বতীকে সম্মান করে। হিন্দু ধর্মসভায় মা সরস্বতীকে জ্ঞানার্জন এবং শিক্ষার মূর্ত প্রতীক হিসেবে সম্মান করা হয়। হিন্দু ধর্মসভায় মা সরস্বতীকে জ্ঞানার্জন এবং শিক্ষার মূর্ত প্রতীক হিসেবে সম্মান করা হয়। তাকে প্রায়শই বীণা বাজানোর অবস্থায় চিত্রিত করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন তাকে বীণা বাজানোর অবস্থায় চিত্রিত করা হয়? কারণ হিসেবে বলা হয়, তিনি সঙ্গীত, শিল্প এবং জ্ঞানের সামঞ্জস্যের প্রতীক। আমরা যখন মা সরস্বতীর উপাসনা করি, আসুন আমাদের মনকে প্রজ্বলিত করতে, সৃজনশীলতাকে অনুপ্রাণিত করতে এবং শেখার প্রতি ভালোবাসা জাগানোর জন্য তার আশীর্বাদ একটু চাই। তার ঐশ্বরিক নির্দেশনা আমাদের জ্ঞান এবং বিচক্ষণতার সাথে জীবনের চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে সাহায্য করুক। তার ঐশ্বরিক নির্দেশনা আমাদের জ্ঞান এবং বিচক্ষণতার সাথে জীবনের চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে সাহায্য করুক। এই শুভ দিনে আসুন আমরা আমাদের জীবনের শিক্ষা, আত্ম উন্নতি এবং সাংস্কৃতিক সমৃদ্ধির গুরুত্বকেও স্বীকার করি। মা সরস্বতীর আশীর্বাদ আমাদের নিজেদের আরও ভালো সংস্করণ হয়ে উঠতে পারে। আমরা যখন আমাদের প্রার্থনা এবং উপাসনা করি, আসুন মা সরস্বতীর মন্ত্রের তাৎপর্য মনে করি। ওম আয়াম সরস্বতী নমঃ, এই পবিত্র মন্ত্রটি আমাদের মধ্যে অনুরণিত হোক, আমাদের হৃদয় ও মনকে জ্ঞান, প্রজ্ঞা এবং সৃজনশীলতায় পূর্ণ করে তুলুক।
এই কামনা রেখে আজকের মতন আসি। জয় মা সরস্বতীর জয় হোক, তাঁর আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। জয় মা সরস্বতীর জয়।